আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে সেন্টার অফ মাস অফ রিমেইনিং পোরশন প্রবলেমস। সেন্টার অফ মাস অফ রিমেইনিং পোরশন, দ্যাট মিন্স আমি একটা ডায়াগ্রাম দিই। দেখো, সাপোজ ধরো এই একটা আর রেডিয়াসের একটা ডিস্ক, যার অরিজিন এটা আর রেডিয়াসের একটা ডিস্ক। এটা হচ্ছে ওই ডিস্কটা একটা সলিড ডিস্ক, এটা একটা হচ্ছে একটা সলিড ডিস্ক, বুঝেছে? এটা একটা হচ্ছে সলিড ডিস্ক। তাহলে এই ডিস্কের রেডিয়াস হচ্ছে আর। এবারে এই ডিস্ক থেকে সাপোজ ধরো এরকম একটা অংশ কি হলো, কেটে নাও। এরকম একটা অংশ কেটে নাও। তাহলে এটা সলিড ডিস্ক ছিল, তাহলে এরকম একটা অংশ যদি আমি কেটে নিই, তাহলে এইটুকু অংশের এই অংশটা সেন্টার অফ মাস আমাকে নির্ণয় করতে হবে। এইটুকু অংশটা ফাইন্ড এই ডিস্কের সেন্টার অফ মাস কত হবে। এইটুকু অংশ আমি কি করেছি, কেটে নিয়েছি। তাহলে এইটুকু ডিস্কের সেন্টার অফ মাস কত হবে, কোথায় হবে এবং কত হবে আমাকে বার করতে বলেছে। এই ডিস্কটার ফাইন্ড সেন্টার অফ মাস। তো এইরকম ডিস্কের আমরা সেন্টার অফ মাস কিভাবে বার করব? তো আমরা তো এখন পর্যন্ত এরকম কোন একটা ডিস্কের সেন্টার অফ মাস বার করার ফর্মুলা তো এখন পর্যন্ত জানিনি। আজকে আমরা সেই টপিকসটাই জানবো এবং কিছু নতুন ট্রিক্স দেব, ভালো করে মন দিয়ে করতে থাকবো। তাহলে এর ক্ষেত্রে আমাকে বলেছে ফাইন্ড সেন্টার অফ মাস। ক্লিয়ার? তো এইরকম প্রবলেম এলে কিভাবে আমরা সলভ করব, দেখো কিভাবে সলভ করব। ট্রিকটা দেখো, কি ট্রিক দিই। ট্রিক দেখো, সাপোজ ধরো এই একটা সলিড ডিস্ক, যার রেডিয়াস কত ছিল, আর। ক্লিয়ার? এই সলিড ডিস্ক, এটা একটা সলিড ডিস্ক। আচ্ছা, এই ডিস্কটা রেডিয়াস আর, তো এর এরিয়া কত? এর এরিয়া কত হবে না, এরিয়া লিখতে পারি। এরিয়াকে আমরা সাপোজ ধরে নিলাম A1। তাহলে এরিয়া A1 ইকুয়াল টু কত লিখতে পারি, পাই আর স্কয়ার লিখতেই পারি। আচ্ছা, তো এই সলিড ডিস্কটার মাস কত না, সলিড ডিস্কটার মাস হচ্ছে সাপোজ ধরেছি M1, যার মাস হচ্ছে M1। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, সলিড ডিস্কটার মাস হচ্ছে M1। এবার এই ডিস্কটার উপর, এবার যেটা বলছি সেটা একটা ইমাজিনারি কনসেপ্ট। এই ডিস্কটার উপর আমি কি করলাম, একটা -m2 মাসের -m2 একটা ইমাজিনারি কনসেপ্ট দিচ্ছি। এটা একটা ইমাজিনারি কনসেপ্ট। ক্লিয়ার? তো -m2 মাসের একটা ডিস্ক আমি নিলাম, দিয়ে কি করব, কত মাসের, -m2 মাসের, যার এরিয়া হচ্ছে কত না, এরিয়া ইকুয়াল টু A2। ক্লিয়ার? এবারে এই ডিস্কটাকে নিয়ে আমি কি করলাম, এর উপরে আমি বসিয়ে দিলাম। এই ডিস্কটা M2 মাসের ডিস্কটাকে নিয়ে আমি কি করলাম, এর উপরে বসিয়ে দিলাম। তাহলে -m2 মাসের ডিস্ক কি করবে, এই সলিড ডিস্কটা থেকে -m2 মাস কি করবে, m2 মাস কি করবে, এখান থেকে নষ্ট করে দেবে, কারণ এ তো -m2 মাসের। তো এই ডিস্কটাকে যখন আমি এর উপরে বসাবো তখন কি হবে, -m2 মাসটা এর কাছ থেকে কি করবে, +m2 মাস কি করবে, নষ্ট করে দেবে। তো কি হয়ে থাকবে, এই সলিড ডিস্কটা এরকম কি হয়ে যাবে, সলিড ডিস্কটা কি হয়ে যাবে, সলিড ডিস্কটার উপরে যদি এই m2 মাসটাকে উপরে বসিয়ে দিই, তখন কি দেখবো না, সলিড ডিস্কটাকে যদি আমরা সলিড ডিস্কটার উপরে এই m2 মাসটাকে যদি বসিয়ে দিই, তখন কি দেখবো, এই m2 মাসটা এই সলিড ডিস্কটা থেকে পজিটিভ m2 মাস কি করবে, নষ্ট করে দেবে। তখন যে পোরশনটা পড়ে থাকবে সেটা হবে এইটুকুই, কারণ -m2 মাস সলিড ডিস্কটা থেকে পজিটিভ m2 মাস নষ্ট করে দিচ্ছে। তখন এইটুকু অংশ কি হয়ে গেছে, খোকলা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। ক্লিয়ার? এইটুকু মাস কি হয়ে গেছে, এটা হচ্ছে কি, এইটুকু অংশ হচ্ছে কি M2 মাস। তাহলে এই M2 মাসটা কি হচ্ছে, এরপর যখন বসিয়ে দিয়েছি এইটুকু অংশ কি হয়ে গেছে, খোকলা হয়ে গেছে। ক্লিয়ার? তো বাকি অংশ পড়ে আছে এইটুকু, তো এইটুকু মাত্র পড়ে আছে। তাহলে কি করেছি, যে M1 মাসের উপর M2 মাসকে কি করেছি, M1 মাসের উপর M2 মাসকে কি করেছি, বসিয়ে দিয়েছি, উপরে চাপিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দিতে এখন আমরা কি দেখবো, দুটো পার্টিকেল এখন ইন্ডিভিজুয়াল, ক্লিয়ার করতে পেরেছি। এখন দুটো পার্টিকেল কন্টিনিউয়াস পার্টিকেল নয়, কিন্তু দুটো পার্টিকেলকে আমি কি ধরেছি, ইন্ডিভিজুয়াল পার্টিকেল। যে এই পার্টিকেলটাকে এরপর আমি যদি বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে,
তাহলে দুটো পার্টিকেল তখন পর্যন্ত কি আছে, ইন্ডিভিজুয়াল পার্টিকেল আছে। হ্যাঁ, আমরা একটা ইমাজিনারি কনসেপ্ট ধরেছি যে একটা m2 মাস ধরেছি, তাহলে এই m2 মাসটা এই সলিড m1 মাস থেকে, সলিড ডিস্কের মাস m1 মাসের সলিড ডিস্কটা থেকে কি করবে, পজিটিভ m2 মাসকে কি করবে, টেনে নেবে। তো এইটুকু অংশ কি হয়ে যাবে, ওই m2 মাসের অংশটা কি হয়ে যাবে, খোকলা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। ক্লিয়ার? তো এইটুকু অংশের সেন্টার অফ মাস কোথায় হয়ে থাকে? তাহলে সলিড ডিস্কের সেন্টার অফ মাস কোথায় হয়ে থাকবে, অরিজিনে। তাহলে এই m2 মাসের সেন্টার অফ মাস কোথায় হয়ে থাকবে, অরিজিনে, অফকোর্স অরিজিনে। তো এই m2 মাসটাকে যদি এরপরে বসিয়ে দিই, তাহলে এইটুকু অংশ কি হয়ে গেছে, খোকলা হয়ে গেছে। তাহলে এর সেন্টার অফ মাস কোথায় হবে, এর সেন্টার অফ মাস কোথায় হবে? ক্লিয়ার? তো এর ক্ষেত্রে সেন্টার অফ মাস বার করার ফর্মুলা কি, যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ক্ষেত্রে সেন্টার অফ মাস নির্ণয় করার ফর্মুলা আমরা পড়ে এসেছি। কি না, m1r1 প্লাস m2r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে কি করতাম, কন্টিনিউয়াস বডিজের ক্ষেত্রে, কন্টিনিউয়াস বডিজ মনে আছে না, কন্টিনিউয়াস বডিজের ক্ষেত্রে x COM বার করতাম। তো কি করতাম, ইন্টিগ্রেশন অফ x del m বাই m করতাম, y COM করতাম, y axis বরাবর সেন্টার অফ মাস, z axis বরাবর সেন্টার অফ মাস, এমনি করে আমরা কি করতাম, প্রত্যেকের ক্ষেত্রে বার করতাম। কিন্তু এখানটায় তো কন্টিনিউয়াস বডিজ নয়, এখানটায় আমরা কি করছি, এরপরে এটাকে চাপিয়েছি। তো ইন্ডিভিজুয়াল বডিজ এখন হচ্ছে কি, এরা দুটো ইন্ডিভিজুয়াল পার্টিকেল। তো কন্টিনিউয়াস বডিজের ক্ষেত্রে কিন্তু আমরা এটা নেব না। ক্লিয়ার? তো এবারে এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এর ক্ষেত্রে সেন্টার অফ মাস কত হবে না, এর ক্ষেত্রে সেন্টার অফ মাস এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি না, এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি রেজাল্টেন্ট ভাবে RCOM ইকুয়াল টু এই মাসটা, এই সলিড ডিস্কটার মাস কত, m1 ইনটু এই সলিড ডিস্কটার পজিশন ভেক্টর আমি ধরে নিলাম r1। ক্লিয়ার? পজিশন ভেক্টর আমি কত ধরেছি, r1। তাহলে এর রেডিয়াস ধরো r1, এর রেডিয়াস ধরো r2। ক্লিয়ার? তো এর পজিশন ভেক্টর একটা অরিজিনের রেসপেক্টে নিতে হয়, একটা অরিজিনের রেসপেক্টে নিতে হয়, অরিজিনের রেসপেক্টে। তাহলে এটা হচ্ছে কি, মূল বিন্দু অরিজিন। তাহলে এই অরিজিনের রেসপেক্টে এর সেন্টার অফ মাস কোথায় ছিল, না যেখানে একটা ছিল, এর সেন্টার অফ মাস যেখানে একটা ছিল। তাহলে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর, তাহলে এটা হচ্ছে কি r1, এটা হচ্ছে কত না r2, এটা হচ্ছে r1, এটা হচ্ছে কত r2। তো m1 r1 প্লাস m2 মাসটাকে আমি তার উপরে চাপিয়েছি, তো তাহলে মাস কত, মাইনাস m2 ইনটু তার পজিশন ভেক্টর কত না ইনটু r2 ডিভাইডেড বাই m1 প্লাস মাইনাস m2। ভালো করে নোট করো, মাস কত নিয়েছিলাম, m2 মাসে নিয়েছিলাম। তো m1 r1 মাইনাস m2 r2 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। বড় ডিস্ক থেকে ছোট ডিস্ক আমি বাদ দিচ্ছি, বড় ডিস্ক থেকে ছোট ডিস্ক বাদ দিচ্ছি। তো সবসময় বড় ডিস্ক থেকে ছোট ডিস্ক বাদ দেবে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তো এই ডিস্কের ক্ষেত্রে মাস 2D তে ডিস্ট্রিবিউট থাকে। তাহলে ডিস্কের ক্ষেত্রে মাস যদি 2D তে ডিস্ট্রিবিউট থাকে, ডিস্কের ক্ষেত্রে লিখছি এখানটায়, ডিস্কের ক্ষেত্রে মাস 2D তে ডিস্ট্রিবিউট থাকে, তাহলে আমি কি ধরবো না, সিগমা ইকুয়াল টু, সিগমা কি হয়ে থাকে না, সিগমা হয়ে থাকে মাস পার ইউনিট এরিয়া। সিগমা কি হয়ে থাকে, মাস পার ইউনিট এরিয়া। তো দেয়ারফর সিগমা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাস পার এরিয়া। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো সিগমা কি নির্দেশ করছে, যে ইউনিট এরিয়াতে সিগমা মাস থাকে। তাহলে আমরা এখানটা কি লিখতে পারি, তাহলে এখানটা আমরা কি লিখতে পারি, এই সাইডে লিখি, এই সাইডটা লিখি। আচ্ছা, তো সিগমা কি মেনশন করাচ্ছে না, সিগমা মেনশন করাচ্ছে কি, যে ইউনিট এরিয়াতে সাপোজ ধরলাম 1 মিটার স্কয়ার এরিয়াতে, এরিয়া যদি 1 মিটার স্কয়ার হয়ে থাকে, তো মাস কত হবে, না সিগমা হচ্ছে কি মাস পার ইউনিট এরিয়া। তাহলে 1 মিটার স্কয়ার এরিয়াতে মাস কত, সিগমা। ক্লিয়ার? 2 মিটার স্কয়ার এরিয়াতে মাস কত হবে, 2 সিগমা। 3 মিটার স্কয়ার এরিয়াতে মাস কত হবে, 3 সিগমা। 4 মিটার স্কয়ার এরিয়াতে মাস কত হবে, 4 সিগমা। তাহলে A1 মিটার স্কয়ার এরিয়া যদি হতো, তার মাস কত হতো, A1 ইনটু সিগমা। A2 মাস যদি হতো, A2 এরিয়া যদি হতো, A2 মিটার স্কয়ার, আমরা একটা ইউনিট ধরেছি, হ্যাঁ, A2 মিটার স্কয়ার যদি হতো, তাহলে এর মাস কত হতো, A2 ইনটু সিগমা। তাহলে এই সলিড ডিস্কটার মাস কত ছিল, M1। এই সলিড ডিস্কটার এরিয়া কত ছিল, A1। এই সলিড ডিস্কটার মাস কত ছিল, M1। এই সলিড ডিস্কটার এরিয়া কত ছিল, A1। তো A1 এরিয়ার জন্য মাস আমার
কতটা গিভেন না m1, তো যেটা আমি পেয়েছি সেটা অফকোর্স m1 এর সাথে ইকুয়াল। a2 মাসটা a2 এরিয়ার জন্য গিভেন মাস হচ্ছে কত -m2, দেয়ারফর আমরা ধরেছি ইমাজিনারি কনসেপ্ট মাইনাস, তো মাস কত না m2, তাহলে a2 এরিয়ার জন্য মাস হচ্ছে m2, তাহলে a2 এরিয়ার জন্য আমরা যে মাসটা পেয়েছি সেটা অফকোর্স m2 এর সাথে কি হবে ইকুয়াল। তাহলে m1 এর জায়গায় a1 সিগমা, m2 জায়গায় a2 সিগমা আমরা এখানটায় পুট করব, ক্লিয়ার? তো পুট করলাম, তো কি পেলাম না a1 সিগমা ইনটু r1 মাইনাস m2 জায়গায় কি বসাবো a2 ইনটু সিগমা r2 ডিভাইডেড বাই a1 সিগমা মাইনাস a2 সিগমা, ক্লিয়ার? তো সিগমা গুলোকে কমন নিলাম, তো দেয়ারপর আমরা কি পেলাম a1 r1 মাইনাস a2 r2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2, ক্লিয়ার? এটাই হচ্ছে রিমেইনিং পোরশনের সেন্টার অফ মাস নির্ণয় করার ফর্মুলা। ভালো করে বোঝার চেষ্টা করো, এটাই হচ্ছে রিমেইনিং পোরশন। কিছুই করিনি, যে এই বডিটার উপরে এই বডিটা এনে চাপিয়ে দিয়েছি, তো চাপাতে কি হয়েছে, এটা হচ্ছে m2 মাসের, এটা হচ্ছে m2 মাসের, তো এ কি করবে -m2 মাসের, তো এ কি করবে সলিড ডিস্কটা থেকে পজিটিভ m2 মাস কি করবে টেনে নেবে, দিয়ে কি দেবে নিট ফল কি করে দেবে ওইখানটায় 0 করে দেবে, পজিটিভ m2 মাইনাস নেগেটিভ m2, তো কত হলো রেজাল্টেন্ট কত 0, তো 0 হওয়া মানে কি ওই পোরশনটা কি হয়ে গেছে খোকলা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ক্লিয়ার? তো তার এবারে আমরা এখানটা কি দেখছি, এরপরে এটাকে চাপিয়েছি, তো দুটো পার্টিকেল এখন কি হচ্ছে ইন্ডিভিজুয়াল মাসেস, তো ইন্ডিভিজুয়াল মাসেস এর ক্ষেত্রে ফর্মুলা এটা হয়ে থাকে, তো এর ক্ষেত্রে আরসিএম কত হবে দ্যাটস পরপর বসিয়েছি, পেয়ে গেছি। তাহলে সিগমা হচ্ছে কি না সিগমা হচ্ছে এখানটায় সারফেস ডেনসিটি, সিগমা হচ্ছে এখানে সারফেস ডেনসিটি, ক্লিয়ার? সিগমা হচ্ছে সারফেস ডেনসিটি। তো আমাদের ফর্মুলা আছে কি রেজাল্টেন্ট, আমরা ওইরকম রিমেইনিং পোরশনের যদি সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট যদি বার করতে চাই তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, ক্লিয়ার? বোঝা গেছে a1 r1 a2 r2 ডিভাইডেড বাই a1 a2, ক্লিয়ার? তো এবারে এই পোরশনটার ক্ষেত্রে আমরা এর সেন্টার অফ মাস কিভাবে বার করব, তো এই ইকুয়েশনটা আমরা ইউজ করব এবারে। তো দেখো এর ক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করি, তোলা হয়ে গেছে, তো এইটা আমি মুছে, তো আমাকে ফার্স্ট কোশ্চেন দিয়েছিল কি না এই কোশ্চেনটার ক্ষেত্রে কিভাবে আমরা নির্ণয় করব যে সেন্টার অফ মাস কোথায় হবে, তো এটাই আমাদের কি ছিল RCOM, তো এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করব। তো এবারে আমি কি করলাম, এখানটা একটা কনসেপ্ট তোমরা নেবে, যে বড় ডিস্কটা দেওয়া আছে গিভেন, সেই বড় ডিস্কের সেন্টারটাকে অরিজিনে রাখে, বড় ডিস্কের লিখে নাও, বড় ডিস্কের সেন্টারকে সর্বদা অরিজিনে রাখবে, ক্লিয়ার? আচ্ছা, তো এই ছোট ডিস্কের তাহলে এটা কি ছিল, তার অরিজিন ছিল এই রেডিয়াসটা কত না r, এটা হচ্ছে কত r, তাহলে এই ছোট যে ডিস্কটা, এই ডিস্কটার ডায়ামিটার কত হচ্ছে r, তো এর রেডিয়াস কত হবে r/2, তাহলে এর সেন্টার কত হচ্ছে না এখানটা, তাহলে বড় ডিস্কের অরিজিনকে আমি বড় ডিস্কের সেন্টারকে আমি কি ধরেছি অরিজিন ধরেছি, তাহলে এইটাকে যদি আমি অরিজিন ধরি তাহলে আমি কি ধরলাম 0 0, তাহলে এবারে দেখো যদি 0 0 ধরি তাহলে এবারে আমি xy কম্পোনেন্টে যদি আমি ভাগ করি, দেখো এটা x এক্সিস এটা y এক্সিস, তাহলে x এক্সিসের বোথ সাইডে মাস কি হচ্ছে সিমেট্রিক্যাল, তাহলে লিখো x এক্সিসের বোথ সাইডে মাস কি সিমেট্রিক্যাল, ক্লিয়ার? তাহলে x এক্সিসের বোথ সাইডে যদি মাস সিমেট্রিক্যাল হয়ে থাকে, তো x এক্সিসের বোথ সাইডে যদি মাস সিমেট্রিক্যাল হয়ে থাকে তাহলে y এক্সিস বরাবর সেন্টার অফ মাসের এদিক ওদিক কোনো পাথ নেই, সুতরাং সিমেট্রিক্যাল, অতএব y এক্সিস বরাবর সেন্টার অফ মাস এদিক ওদিক হবে না, কেবলমাত্র x এক্সিস বরাবর এদিকে হবে, কারণ x এক্সিসের বোথ সাইডে মাস সিমেট্রিক্যাল, তাহলে y এক্সিস বরাবর সেন্টার অফ মাস কি হবে, y এক্সিস বরাবর সেন্টার অফ মাস কত হবে 0, এদিক ওদিক হবে না, কেন মাস সিমেট্রিক্যাল। তো আমাকে যদি ফাইন্ড আউট যদি করতে হয় কেবলমাত্র x এক্সিস বরাবরই আমি বার করব, তাহলে x এক্সিস বরাবর যদি আমাকে বার করতে হয় তো ফর্মুলা পড়ে আছে, তো a1 r1 এর জায়গায় কি বসাবো x এক্সিস বরাবর পজিশন ভেক্টর, r1 r2 হচ্ছে কি পজিশন ভেক্টর, তো x এক্সিস বরাবর পজিশন ভেক্টর x1 মাইনাস a2 x2 ডিভাইড বাই a1 মাইনাস a2, ক্লিয়ার? ইকুয়েশন সলভ। আচ্ছা, তো a1 হচ্ছে কি বড় ডিস্কের এরিয়া, x1 হচ্ছে কি না x1 হচ্ছে এই বড় ডিস্কটার পজিশন ভেক্টর, তাহলে বড় ডিস্কটাকে আমি অলরেডি অরিজিনে ধরেছি, তাহলে এই পজিশন ভেক্টর x1 কত হবে 0, a2 ছোট ডিস্কের এরিয়া,
আর x2 হচ্ছে কি এই ছোট ডিস্কটার পজিশন ভেক্টর। কোথায়? না ছোট ডিস্কটার অরিজিন কোথায় অবস্থিত হবে? ওই x অ্যাক্সিস এর উপর, কারণ y অ্যাক্সিস বরাবর মাস সিমেট্রিক্যাল, তো y অ্যাক্সিস বরাবর যাওয়া নেই। তো এইখান থেকে এইটুকু ডিসটেন্সটা কত? অফকোর্স r/2, কারণ ডায়ামিটার হচ্ছে r, তো রেডিয়াস হবে কত? r/2। তো এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? r/2, 0। তাহলে অরিজিন থেকে ছোট ডিস্কটা সেন্টার কতটা ডিসপ্লেস হয়ে আছে? r/2 ডিসটেন্স। তাহলে এর পজিশন ভেক্টর কত? না r/2। তাহলে x2 কত? পজিটিভ এ r/2। তো এবারে প্রত্যেকটা আমি পুট করি। a1 হচ্ছে বড় ডিস্কের এরিয়া, তো পাই r স্কয়ার ইনটু x1 হচ্ছে কত? না 0, মাইনাস a2 হচ্ছে কত? না ছোট ডিস্কের কত? না পাই r/2 এর স্কয়ার, মাইনাস না সরি ইনটু x2 হচ্ছে কত? ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত? না r/2 ডিভাইডেড বাই a1 হচ্ছে কত? না পাই r স্কয়ার মাইনাস পাই r/2 এর হোল স্কয়ার। ক্লিয়ার? তো এই পোরশনটা 0, তো পাই ক্যান্সেল, তো এটা রাখলেও কোনো অসুবিধা নেই, ক্যান্সেল করে দাও। r স্কয়ার, আচ্ছা r স্কয়ারকে ক্যান্সেল করার আগে প্রত্যেকটাকে আগে ঠিক করে নিই। আচ্ছা, তো উপরেরটা আমি কত পেলাম? না r³/4 ডিভাইডেড বাই r³/4 নট r³/8 ডিভাইডেড বাই r স্কয়ার 1 মাইনাস 1/4। ক্লিয়ার? তো একটা থাকবে, বাকিটা ক্যান্সেল। আচ্ছা, তাহলে এবারে কত হলো? 3/4, মানে উপরে গেল, তাহলে r/8 ইনটু 4/3, দ্যাট মিন্স, আচ্ছা এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস r/6। তাহলে x অ্যাক্সিস বরাবর এর পজিশন, তাহলে এর x অ্যাক্সিস বরাবর সেন্টার অফ মাস কোন দিকে হবে? না অরিজিন থেকে r-6 সেন্টিমিটার দূরে। তাহলে এটাই হবে তার ওই রিমেনিং পোরশনটা সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট। তার সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট যদি আমাকে বার করতে বলে, তাহলে কি বার করব? কোঅর্ডিনেট যদি বার করতে বলে, না মাইনাস r/6, 0, কারণ y অ্যাক্সিস বরাবর কোনো এদিক ওদিক হওয়ার নেই। ক্লিয়ার হচ্ছে? এতদূর ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেছে একদম? তো মুছি। আচ্ছা, তো এবারে নেক্সট কোশ্চেন দেখো। হ্যাঁ, 2-3টা অঙ্ক করাবো, তারপরে রিমেনিং পোরশনের প্রবলেমের বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে থাকবে, সলভ হয়ে যাবে, একই রকম থিওরিতে সলভ হয়ে অফকোর্স যাবে। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন দেখো। তো কোশ্চেন নাম্বার 2, সাপোজ ধরো বলেছে একটি বড় ডিস্কের রেডিয়াস 56 সেন্টিমিটার ও একটি বড় ডিস্কের রেডিয়াস 56 সেন্টিমিটার ও ওই ডিস্কের মধ্যে ফাঁকা গোলাকার অংশের রেডিয়াস 42 সেন্টিমিটার হলে রিমেনিং পোরশনের সেন্টার অফ মাস নির্ণয় করো। ক্লিয়ার? তো বলেছে কি একটা বড় ডিস্ক, এই বড় ডিস্কের রেডিয়াস কত? না 56 সেন্টিমিটার। ক্লিয়ার? কত? ডায়ামিটার, আচ্ছা রেডিয়াস হয়ে গেছে না, এটাকে ডায়ামিটার করে দাও, রেডিয়াস না করে এটাকে ডায়ামিটার করে দাও, বুঝছে? ডায়ামিটার করে দাও। তো এর ডায়ামিটার 56 সেন্টিমিটার, তো ডায়ামিটার যদি 56 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে বড় ডিস্কের রেডিয়াস কত হবে? না রেডিয়াস হচ্ছে r1 আমরা কত লিখব? 28 সেন্টিমিটার, আর r2 কত? 21 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে এর মধ্যে একটা ফাঁকা গোলাকার অংশ রয়েছে যার ডায়ামিটার কত? না 42 সেন্টিমিটার। কত? 42 সেন্টিমিটার। তাহলে 42 যদি তাহলে এটা 28, তাহলে এতদূর পর্যন্ত সাপোজ ধরে নিলাম কত? 42। তো এই 42 অংশ কি আছে? ফাঁকা আছে। এতটুকু অংশ কি আছে? ফাঁকা রয়েছে। ফাঁকা রয়েছে। ক্লিয়ার? এতটুকু অংশ কি রয়েছে? ফাঁকা রয়েছে। তো বড় ডিস্কের অরিজিন হচ্ছে এটা, তো ছোট ডিস্কটার ক্ষেত্রে অরিজিন কোথায় হবে? আরে এটা যদি 42 হয় তাহলে এটা 21, এটা 21, তাহলে এটা হচ্ছে কত? 21 সেন্টিমিটার। এইখান থেকে এইটুকু হচ্ছে কত? 21 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে এত দূর পর্যন্ত কত হচ্ছে? 28 সেন্টিমিটার।
তো বড় ডিস্কটার অরিজিনটাকে আমরা কি ধরেছি, বড় ডিস্কের সেন্টারটাকে আমরা কি ধরে নিয়েছি, অরিজিন ধরে নিয়েছি। বড় ডিস্কের সেন্টারকে আমরা কি ধরেছি, অরিজিন ধরেছি। তো বড় ডিস্কের সেন্টারটাকে যদি অরিজিন ধরি তাহলে y এক্সিস, x এক্সিসের বোথ সাইডে মাস কি দেখতে পাচ্ছি, সিমেট্রিক্যাল। তো লিখি x এক্সিসের বোথ সাইডে মাস কি না, সিমেট্রিক্যাল। x এক্সিসের বোথ সাইডে মাস হচ্ছে কি, সিমেট্রিক্যাল। তো y এক্সিস বরাবর, তো y এক্সিস বরাবর সেন্টার অফ মাস এদিক ওদিক হবেই না, কারণ দু সাইডে মাস হচ্ছে কি, সিমেট্রিক্যাল। তো y এক্সিস বরাবর সেন্টার অফ মাস ইকুয়াল টু কত, 0। তাহলে y এক্সিস বরাবর সেন্টার অফ মাস এদিক ওদিক হবে না, কেবলমাত্র x এক্সিস বরাবর এদিক ওদিক হওয়ার আছে। তো x এক্সিস বরাবর সেন্টার অফ মাস আমাকে তাহলে কি করতে হবে, বার করতে হবে, কারণ y এক্সিস এর বোথ সাইডে মাস আনসিমেট্রিক্যাল, সেই জন্য আমাকে x এক্সিস বরাবর বার করতে হবে। তাহলে x এক্সিস বরাবর যদি আমাকে বার করতে হয় তাহলে আমি কি লিখব, a1x1 প্লাস a2 মাইনাস a2x2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। ক্লিয়ার? পুরো স্পষ্ট দেখা যাচ্ছে তো একদম? আচ্ছা, তো a1 ইকুয়াল টু কত বসাবো, a2 ইকুয়াল টু কত বসাবো, x1 হচ্ছে কি, x2 হচ্ছে কি, তাহলে পজিশন ভেক্টর। আচ্ছা, তো x1 a1 হচ্ছে কি, বড় ডিস্কটার রেডিয়াস, বড় ডিস্কটার এরিয়া। তাহলে বড় ডিস্কটার এরিয়া আমরা কত বসাবো, পাই ইনটু এর এরিয়া কত হবে, r স্কয়ার মানে 28 এর হোল স্কয়ার ইনটু x1 কত হবে না, এ তো অরিজিনে নিয়েছি, বড় ডিস্কটার সেন্টারকে আমরা অরিজিনে নিয়েছি ইনটু 0 মাইনাস a2 হচ্ছে কত, পাই ইনটু 21 এর হোল স্কয়ার ইনটু এর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত, এটা হচ্ছে কত, 0 0। আচ্ছা, তো এখান থেকে এতটা হচ্ছে 28, এখান থেকে এতটা হচ্ছে 21, তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স কত হবে, 7 সেন্টিমিটার। তার মানে ছোট ডিস্কটা সেন্টার অরিজিন থেকে কতটা ডিসপ্লেস হয়ে আছে, 7 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কত, 7,0 ধনাত্মক x এক্সিসে, পজিটিভ x এক্সিসে বরাবর। তাহলে ইনটু 7, x2 কত লিখবো, 7 সেন্টিমিটার। কতটা পজিশন ভেক্টর ছোট ডিস্কটার ক্ষেত্রে 7 সেন্টিমিটার ডিভাইডেড বাই a1 কত লিখবো, পাই ইনটু 28 এর হোল স্কয়ার মাইনাস পাই ইনটু 21 এর হোল স্কয়ার। ক্লিয়ার পারা গেছে এতদূর পুরো একদম? এবারে দেখো, তাহলে ছোট ডিস্কটার পজিশন ভেক্টর হচ্ছে কত, 7 সেন্টিমিটার। ক্লিয়ার? x এক্সিস বরাবর, y এক্সিস বরাবর তো মাস সিমেট্রিক্যাল, তো y এক্সিস বরাবর সেন্টার অফ মাস সে কোনো ডিসপ্লেসমেন্ট হবেই না। তো এবারে আমি কি করলাম, পাই ক্যান্সেল। তো এটা তো 0 এর সাথে গুণ আছে, তো ভাগাও একে, তাহলে কত লিখবো, মাইনাস 21 ইনটু 21 ইনটু 7 ডিভাইডেড বাই 28 এর স্কয়ার মাইনাস 21 এর স্কয়ার মানে 28 প্লাস 21 a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা ইউজ করছি। হ্যাঁ, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা ইউজ করছি, ইকুয়াল টু আমি কি লিখতে পারি না, মাইনাস 21 ইনটু 21 ইনটু 7 ডিভাইডেড বাই 49 ইনটু 7, তো 7 7 ক্যান্সেল, তো 7 7 এটা 3 এটা 3, তো কত পেলাম, মাইনাস 9 সেন্টিমিটার। দ্যাট মিন্স x এক্সিস বরাবর সেন্টার অফ মাস কোন দিকে ডিসপ্লেস করবে না, অরিজিন থেকে মাইনাস 9 সেন্টিমিটার, মানে এই জায়গায় কোথাও একটা থাকবে, অরিজিন থেকে মাইনাস 9 সেন্টিমিটার ডিসপ্লেস করবে কোন দিকে, পেছনের দিকে, মানে এই জায়গাটাই নয়, এটা হচ্ছে 28 সেন্টিমিটার, এটা যদি 28 হয়, এটা হচ্ছে কত, 42, এটা হচ্ছে কত, 42, টোটালটা 42, তাহলে এই জায়গাটা কোথাও থাকবে, এই জায়গাটা কোথাও থাকবে, দেখেছো? ওই খোকলাটার বাইরে আছে, খোকলাটার মধ্যে নেই, খোকলাটার বাইরে, দেখেছো, খোকলাটার বাইরে। ক্লিয়ার? তো এই জায়গাটায় সেন্টার অফ মাস থাকবে। ক্লিয়ার? তো কোঅর্ডিনেট যদি আমাকে লিখতে বলে, কোঅর্ডিনেট যদি আমাকে লিখতে বলে, কি লিখবো না, -9,0, তাহলে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কত হবে, -9,0। ক্লিয়ার? তো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 দেখো তোলা আছে, কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 আমরা প্রিভিয়াস কোশ্চেন একটা তুলে নিচ্ছি, প্রিভিয়াস একটা কোশ্চেন আমরা করেছিলাম, সেই কোশ্চেনটা আমরা তুলে নেব, ওই কোশ্চেনের উপরেই আমরা সলিউশনটা দেখব। যে ওইরকম কোশ্চেন একটা হেমিস্ফিয়ারের কোশ্চেন আমরা আগে করেছিলাম, সেটাই আমি আজকে নিয়েছি, আমার কনসেপ্টে আমি নিয়েছি, সেইটাই আমি আজকে তোমাদের করাবো। যে ওখানটায় আমরা কিভাবে করেছিলাম, এখানটায় আমরা কিভাবে করব। ওখানটায় কি ছিল না, এইরকম একটা হেমিস্ফিয়ার ছিল, এরকম একটা হেমিস্ফিয়ার ছিল, তোমাদের খাতায় যদি করা থাকে, অফকোর্স করা থাকবে, তাহলে এটা কি ছিল, তার সেন্টার, এটা হচ্ছে তার সেন্টার। তাহলে এই সেন্টার থেকে এই ছোট সার্কেলটার রেডিয়াস কত না, r1, সেন্টার থেকে বড় সার্কেলের রেডিয়াস কত, r2। তো আমরা এর আগে করেছিলাম কি না, সেন্টার থেকে y ডিসটেন্সে গেছিলাম, একটা কি করেছেন, ডেল মাস কেটেছিলাম, ডেল মাস কেটে এটা কি ছিল, একটা কন্টিনিউয়াস বডি ছিল, তো একটা ডেল মাস কেটে আমরা কি করেছিলাম, তার ইন্টিগ্রেশন হ্যান্ড ত্যান করে যে বার করেছিলাম, তার সেন্টার অফ মাস কত বার করেছিলাম না, তার সেন্টার অফ মাস কত বেরিয়েছিল,
কতবার করেছিলাম না 4r2 কিউব মাইনাস r1 কিউব ডিভাইডেড বাই 3 পাই r2 স্কয়ার মাইনাস r1 এর স্কয়ার ডিভাইডেড বাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, এটাই আমরা করেছিলাম। তো আজকে সেখানটা আমরা কত রকম প্রসেস করেছিলাম, আজকে দেখো রিমেনিং পোরশন দিয়ে এই অঙ্কটা কতটা ইজি হয়ে যাবে, দেখো আমরা যদি বড় ডিস্কটার সেন্টার অফ মাস, বড় ডিস্কটার সেন্টার হচ্ছে এটা, তো ছোট ডিস্কটার সেন্টার এটা, তাহলে এটাকে যদি আমরা অরিজিন ধরে নিই, তাহলে এক্স এক্সিস এর বোথ সাইডে মাস দেখো সিমেট্রিক্যাল, এক্স এক্সিস এর বোথ সাইডে কি দেখেছি মাস হচ্ছে কি সিমেট্রিক্যাল। তো কেবলমাত্র ওয়াই এক্সিস বরাবর এক্স দেখো এক্স এক্সিস এটা হচ্ছে কি এক্স এক্সিস, তো ওয়াই এক্সিস এর বোথ সাইডে মাস হচ্ছে কি সিমেট্রিক্যাল, লিখো ওয়াই এক্সিস এর বোথ সাইডে মাস সিমেট্রিক্যাল। তো এক্স এক্সিস বরাবর এদিক ওদিক সেন্টার অফ মাস এদিক ওদিক হওয়ার নেই, তো এক্স এক্সিস বরাবর সেন্টার অফ মাস এর কোঅর্ডিনেট যদি আমরা খুঁজে পাই তো কত পাবো 0। তাহলে কেবলমাত্র ওয়াই এক্সিস বরাবর সেন্টার অফ মাস এদিক ওদিক হওয়ার আছে, তাহলে ওয়াই এক্সিস বরাবর যদি সেন্টার অফ মাস যদি আমাকে বার করতে হয়, তাহলে ওয়াই এক্সিস বরাবর আমি কি লিখবো a1 y1 মাইনাস a2 y2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2, a1 মাইনাস a2, a1 টা কি না বড় ডিস্কে, a2 টা আছে কি ছোট ডিস্কটা। এবারে ভাবো তোমরা এটা ভাবো যে এটা যদি একটা কমপ্লিট একটা বড় ডিস্ক থাকতো, তাহলে এটা তার সেন্টার হতো, এটা তার কি হতো সেন্টার হতো। তাহলে একটা বড় ডিস্ক থেকে আমরা কি করেছি এই r1 রেডিয়াসের ডিস্ক আমি কি করেছি কেটে নিয়েছি, ভালো করে ভাবার চেষ্টা করো। কিন্তু এখন আমাকে কি দিয়েছে, এটা একটা হেমিস্ফিয়ার দিয়েছে, এটা একটা কি দিয়েছে হেমিস্ফিয়ার দিয়েছে। তাহলে হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়ে থাকে, এখন এটা আমাকে কি দিয়েছে একটা হেমিস্ফিয়ার দিয়েছে। তো হেমিস্ফিয়ারের ক্ষেত্রে যদি এই r2 রেডিয়াসটা আমি যদি নিতাম, এই r2 রেডিয়াসের যদি আমি একটা রিং নিতাম, একটা যদি স্ট্রিপ নিতাম তার ক্ষেত্রে, তাহলে r2 রেডিয়াসের হেমিস্ফিয়ার এটা কি হেমিস্ফিয়ারের সেন্টার অফ মাস, হেমিস্ফিয়ারের y অ্যাক্সিস বরাবর সেন্টার অফ মাস কত হবে না 4r2 বাই 3 পাই, 4r2 বাই 3 পাই আগে আমরা করেছি। r1 রেডিয়াসের হেমিস্ফিয়ারের ক্ষেত্রে আমরা কত পাবো, r1 রেডিয়াসের হেমিস্ফিয়ারে y অ্যাক্সিস বরাবর সেন্টার অফ মাস আমরা কত না 4r1 ডিভাইডেড বাই 3 পাই করেছি আমরা এগুলো। r1 রেডিয়াসের ক্ষেত্রে একটা হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কত হয়ে থাকে, ক্লিয়ার? হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কত হয়ে থাকে, কোথায় কত হয়ে থাকে আমরা করেছি, দেখবে লেকচার নাম্বার হয়তো সেন্টার অফ মাসের 3 নম্বর লেকচার হবে, হয়তো দেখবে 2-3 এরকম হবে, দেখে নেবে, ক্লিয়ার? তো r2 রেডিয়াসের ক্ষেত্রে y অ্যাক্সিস বরাবর সেন্টার অফ মাস এই পজিশনে, তাহলে অরিজিন থেকে কতটা ডিসপ্লেস করে না এতটুকু ডিসটেন্স, r1 রেডিয়াসের ক্ষেত্রে অরিজিন থেকে এতটা ডিসপ্লেস করে। তাহলে r2 রেডিয়াসের ক্ষেত্রে পজিশন ভেক্টর দ্যাটস r1 রেডিয়াসের ক্ষেত্রে পজিশন ভেক্টর দ্যাটস অরিজিন থেকে এতটা উপরে, r2 রেডিয়াসের ক্ষেত্রে এতটা উপরে, r1 রেডিয়াসের ক্ষেত্রে এতটা উপরে। আচ্ছা, তো r2 রেডিয়াসের ক্ষেত্রে এরিয়া কত না, এরিয়া কত হবে, টোটালটা হচ্ছে কি পাই r2 স্কয়ার ডিভাইডেড বাই 2, হাফ পাই r2 স্কয়ার বাই 2 ইনটু r2 হেমিস্ফিয়ারটা পজিশন ভেক্টর হচ্ছে কত দ্যাটস কত 4r2 বাই 3 পাই, 4r2 বাই 3 পাই, ক্লিয়ার? মাইনাস ছোটটার ক্ষেত্রে কত হবে না পাই r1 স্কয়ার বাই 2 ইনটু 4r1 বাই 3 পাই, 4r1 বাই 3 পাই। a1 ইজ ইকুয়াল টু কত না পাই r2 স্কয়ার বাই 2 মাইনাস পাই r1 স্কয়ার বাই পাই। আচ্ছা, তো এটাকে তুমি একটু চেঞ্জ করে নাও, যে বড়টার এরিয়া কত ধরেছি a2, ছোটটার এরিয়া আমি ধরেছি a1, তো এইখানটা একটু চেঞ্জ করে নাও, বড়টা ধরেছি a2, ছোটটা ধরেছি a1, a2 মাইনাস a1 করে দাও, আর বেটার হবে, বুঝতে অসুবিধা হবে, ক্লিয়ার? তো ছোটটার ক্ষেত্রে আমরা কি লিখবো পাই r1 স্কয়ার বাই 2, ক্লিয়ার? এত ক্লিয়ার?
আচ্ছা, তো ছোটটার ক্ষেত্রে পাই r1 স্কয়ার বাই 2। আচ্ছা, তো এবারে আমরা একটা জিনিস করতে পারি, পাই 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 সবগুলো পাই ক্যান্সেল করলাম, তো 2 2 2 2 2 একটা ক্যান্সেল। ক্লিয়ার? তো উপরে কত পড়ে থাকছে আর নিচে কত পড়ে থাকছে দেখো। না, উপরে পড়ে থাকছে দেখো 4/3 পাই, এর ক্ষেত্রে 4/3 পাই। যদি কমন নিয়ে নি তাহলে কত পড়ে থাকছে 4/3 পাই। কমন নিলে এটা হচ্ছে কি r2 এর কিউব মাইনাস এটা হচ্ছে কত r1 এর কিউব ডিভাইডেড বাই r2 স্কয়ার মাইনাস r1 এর স্কয়ার। দেখো চলে এসেছে 4/r2 এর কিউব মাইনাস r1 এর কিউব ডিভাইডেড বাই 3 পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। চলে এসেছে, রেজাল্ট হয়ে গেছে। দেখো আমরা কত কি করেছিলাম, কিন্তু এখানটায় দুম করে এসে পৌঁছে গেলাম। আমরা জানি একটা সলিড হেমিস্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার অফ মাস কোথায় হয়ে থাকে না, অরিজিন থেকে এতটা উপরে, আর ছোটটার ক্ষেত্রে r1 রেডিয়াস এর ক্ষেত্রে অরিজিন থেকে এতটা উপরে। বাস, তার সেটা হচ্ছে তাদের কি পজিশন ভেক্টর। তো পজিশন ভেক্টর বুঝিয়ে দিয়েছি, তো y এক্সিস বনাম সেন্টার অফ মাস বেরিয়ে গেছে। তো এমনি করে আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা হোম টাস্কে করবে, নিজেরা করবে। তো নিজেরা করে কমেন্ট বক্সে আমাকে জানাবে, তারপরে আমি যে ফার্স্টে জানাবে তাকে একটা স্যালুট দিব। ক্লিয়ার? তো এটা করে আমাকে জানাও, দেখাও যে সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 4 আমি দিলাম, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্কের জন্য দিচ্ছি, তোমরা নিজেরা করবে। সাপোজ ধরো ক্লিয়ার? আচ্ছা, তো এই রেডিয়াসটা হচ্ছে কত, সাপোজ ধরো এটাকে ধরে নাও r, স্মল r ধরে নাও, স্মল r, আর এটাকে ধরে নাও 2r। ক্লিয়ার? তো আমাকে বলেছে ফাইন্ড সেন্টার অফ মাস ফাইন্ড সেন্টার অফ মাস অফ রিমেইনিং পোরশন। তো নিজেরা করবে আগে, তারপরে গিয়ে এখানে দেখবে। আগে বড়টার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আগে, এটার ক্ষেত্রে এটা একটা কি ছিল, একটা রেক্টেঙ্গুলার গ্লাস স্ল্যাব ছিল বা রেক্টেঙ্গুলার একটা সলিড ডিস্ক ছিল, যাই খুশি। তাহলে এর ক্ষেত্রে আগে যে অরিজিনটা পাবে, আমি একটু হিন্টস দিয়ে দিই, এর ক্ষেত্রে যে অরিজিনটাকে পাবে বড়টার ক্ষেত্র থেকে আমি কি করেছি, একটা স্মল আর রেডিয়াসের একটা কি করে নিয়েছি, একটা সার্কেল কেটে নিয়েছি। এর একটা স্মল আর রেডিয়াসের, এর রেডিয়াসটা কত, স্মল আর। ক্লিয়ার? তো স্মল আর রেডিয়াসের একটা সার্কেল আমি কি করেছি, কেটে নিয়েছি। তো রিমেইনিং পোরশনটা সেন্টার অফ মাস কোথায় হবে আমাকে বার করতে হবে। বড় আয়তের রেক্টেঙ্গুলারটার ক্ষেত্রে, বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রে যেটা সেন্টার অফ মাস যেখানে তুমি পাবে, অফকোর্স তুমি বার করতে পারবে, সেটাকে তুমি কি করবে, অরিজিন ধরে নেবে। তাহলে অরিজিন ধরার পর এবারে পজিশন ভেক্টর বার করবে, হ্যান্ডতেন করে করবে। ক্লিয়ার? তো আমাকে করে এটা জানাবে। এতদূর পর্যন্ত আজকের ক্লাস থাকলো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।